এখানে চুরি ছাড়া, ডাকাতি ছাড়া আর কোনো কাজই হয় না। আমি শুনেছি যে সেখানে 100 কত টিউবওয়েল বসানো হয়েছে, কিন্তু টিউবওয়েলগুলো নাকি নাই। প্রত্যাশা করি মানুষের কাছ থেকে, মানুষ আমাদেরকে ভোট দিবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট হবে। আমি যখন মানুষের কাছে যাই, মানুষের প্রত্যাশা দেখে মনে হচ্ছে যে গত 15 বছর এখানে চুরি ছাড়া, ডাকাতি ছাড়া আর কোনো কাজই হয় না। মানুষের প্রত্যাশা প্রচুর, যেহেতু কোনো কাজ হয় নাই, সরকারি টাকা শুধু তছরূপ হয়েছে। বিশেষ করে আপনার গরিব মানুষের জন্য যে টিউবওয়েলের ব্যবস্থা, গরিব মানুষের জন্য টয়লেট এবং গরিব মানুষের জন্য যে আপনার বিভিন্ন বাড়িতে গাইডওয়াল, এইগুলা প্রচুর পরিমাণে মানুষের চাহিদা। তো আমরা প্রত্যাশা করি মানুষের কাছ থেকে, মানুষ আমাদেরকে ভোট দিবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী ত্রয়োদশ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট হবে এবং এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। এটা আমি আশা করি, বিশ্বাস করি। নমিনেশন দিয়েছে, দেওয়ার পর সাথে সাথে আমি আমাদের দলীয় যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে ওনাদের সাথে কথা বলেছি এবং তারপরেই আমাদের যারা সম্ভাব্য ক্যান্ডিডেট ছিল সকলের সাথে আমি টেলিফোনে কথা বলি। সবার পজিটিভ রিপ্লাই পেয়েছি এবং আমরা সকলে মিলেই আগামী নির্বাচনটা করব ধানের শীষকে বিজয়ী করার জন্য। এখানে অবকাঠামো তৈরি হয়েছে, এইগুলা যেহেতু সরকারের টাকা এখানে অলরেডি ইনভেস্ট হয়ে গেছে, এগুলা আশা করি আমরা সবাই মিলে চলমান রেখে তাড়াতাড়ি যত সম্ভব শেষ করব। চাঁদপুর মেডিকেল কলেজের জায়গা অধিগ্রহণ অলরেডি হয়ে গিয়েছে, হয়তো কিছুদিনের মধ্যে টাকা ছাড় শুরু হবে। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা চেষ্টা করে ভিসি সহকারে জায়গা অলরেডি সিলেকশন হয়ে গেছে, সেটার এখন বাকি যে অ্যাকোয়ার করার কাজ, সেই কাজ চলমান আছে। তো এগুলা চলমান প্রক্রিয়া, এগুলা চলবে এবং এগুলা শেষ করার পরে আমরা নতুন করে আরো অন্যান্য অনেক কাজ আছে যেগুলোতে আমরা হাত দিব। আমি প্রতিদ্বন্দ্বীকে কোনো সময় ছোট করে দেখার কোনো সুযোগ আমার কাছে নাই, আমাদের দল থেকেও তারা কেউ ছোট করে দেখে না। প্রতিদ্বন্দ্বী সবাই আমরা সমান প্রতিদ্বন্দ্বী। আমি বিশ্বাস করি মানুষ আমাকে ভোট দিবে। প্রতিদ্বন্দ্বীদের যারা আছে, যারা ইলেকশন করছে আমাদের বিএনপির বিরুদ্ধে, আরএসএসের বিরুদ্ধে, তাদেরকে আমি কিন্তু ছোট করে দেখি না। ওয়ার্ক করতে গিয়ে আপনার তো মনে করেন যে দেখলেন যে রাস্তাঘাট মানে সব বিষয় মানে ঝড়াজীর্ণ। এখন আপনি তো অনেকটা দেখলাম যে আশ্বস্ত করছেন, এই আশ্বস্তগুলি কি নির্বাচনের পরে পূরণ করবেন না নির্বাচনের আগেও পূরণ করবেন? দেখেন, কিছু কিছু জিনিস আমরা অলরেডি পূরণ করা শুরু করেছি, যেগুলা আমার নিজের অর্থায়নে করা সম্ভব। ধরেন একটা 20 জনের একটা বাড়ি বা 50 জনের একটা বাড়ি, সেই বাড়িতে 200 লোক বসবাস করে, সেখানে একটা কল নাই, কত কষ্টদায়ক। তো সেই সমস্ত জিনিসগুলো নিজের অর্থায়নে করে দিই। একটা কল বানাতে দেখা গেল যে 60-70 হাজার টাকা খরচ, একটা ডিপ টিউবওয়েল বসিয়ে দিতে 800 ফিট। তো সেখানে আমরা দেখি যে আমরা নিজের অর্থায়নে করে দিই। আর যেগুলো ধরেন বড় বড় অবকাঠামো, গাইডওয়াল, তারপরে টয়লেট, এইগুলা হয়তো আমরা ওয়েট করি সরকারে আসার পরে, কারণ সরকারের এই সব ব্যাপারে তো সরকারের কিছু স্কিম আছে, সেই স্কিমগুলো কাজে লাগানোর চেষ্টা করব আমরা প্রপারলি, যাতে আসলে যেই টাকা আসে সেই টাকা দিয়েই কিন্তু ম্যানেজ করা যায়, কিন্তু সেটা যদি লুটপাট না হয়।